Your Bong. গাইস আজকে আমার একটু ড্রাই চিলি চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাই সব কিছু রেডি করে নিলাম। প্রথমে গোলমরিচ গুঁড়ো করে নিলাম, তারপর ভিনিগার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা ডার্ক সোয়া সস, একটা লাইট সোয়া সস, আমি দুটোই মিশিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা। তারপর আমি একটু ডিম দিয়ে দিলাম, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে জিনিসটাকে ভালো করে আমি মাখিয়ে নিলাম। গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আমি চটকাতে শুরু করলাম, কারণ আমার চটকাতে গাইস খুব ভালো লাগে। উফ, চটকানোর মজাই আলাদা। উফ, আমার চটকানো হয়ে গেল। তারপর পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিলাম, তারপর পরিমাণ মতো ক্যাপসিকাম কেটে নিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে আলাদা একটা ডিশে আমি ঢেলে নিলাম। তারপর পেঁয়াজ পাতা আমি পরিমাণ মতো কেটে নিলাম। তারপর পরিমাণ মতো রসুন নিয়ে নিলাম। রসুনের খোলা ছাড়াতে ল্যাদ লাগে বলে বাজার থেকে ছাড়ানো রসুন আমি নিয়ে এসেছিলাম। তারপর লঙ্কা কেটে নিলাম পরিমাণ মতো। গ্যাসে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে কড়াইয়ের মধ্যে মাংসগুলোকে ছেড়ে দিলাম। তারপর চিলি চিকেনের পিসগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর তেল ছেঁকে একটা আলাদা প্লেটে আমি তুলে নিলাম। তারপর গাইস আমি ভাজা পকোড়াগুলোকে গপ গপ মারতে শুরু করলাম। ওফ, জাস্ট ওয়াও, সেরা হয়েছে সেরা। তারপর আবার গরম তেলে আমি রসুন আর লঙ্কাটাকে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াতে শুরু করলাম। তারপর সসটাকে আমি বানিয়ে নিলাম, টমেটো সস, সোয়া সস দিয়ে মিক্স করে আমি সসটাকে বানিয়ে নিলাম। সসগুলোকে ভালো করে আমি মিক্সড করে নিলাম, নিয়ে কড়াইয়ের মধ্যে আমি সসটাকে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর ভাজা ফ্রাইগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, ভালো করে নাড়িয়ে নিলাম। আমি খাই, তোমরা আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।